নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত 18 জানুয়ারি আমি এবং আমার বন্ধু অনুপ গিয়েছিলাম সাঁইথিয়ায়, বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম পীঠ নন্দিকেশ্বরী মন্দির দর্শনে, যা সাঁইথিয়া স্টেশন থেকে ঢিলছুড়া দূরত্বে। সেই মন্দির দর্শনের গল্পই আজকের এই ভিডিওতে থাকবে। নন্দিকেশ্বরী মন্দিরের সাথে সতীর আত্মত্যাগের ঘটনা যুক্ত আছে। সতীর পিতা দক্ষযজ্ঞের সভায় তার স্বামীকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষযজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামান এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং তা পবিত্র পীঠস্থান হিসেবে পরিচিতি পায়। উপকথা অনুসারে সতীর 3টি সোনালী চোখ এবং সোনার মুকুট এই পীঠস্থানে পতিত হয়েছিল। নন্দিকেশ্বরী মন্দির, যা নন্দিকেশ্বরী তলা নামেও পরিচিত, এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। উল্লেখ্য, ভারতীয় মহাদেশের 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এটি এবং বীরভূম জেলার পঞ্চসতীপীঠের অন্যতম পীঠ কিন্তু এই নন্দিকেশ্বরী তলা। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেন। একটি বিশাল পবিত্র গাছ রয়েছে, যেখানে ভক্তেরা তাদের ইচ্ছে পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন। মন্দির প্রাঙ্গণ সম্বন্ধে বলা যায়, রাম সীতা মন্দির, শিব মন্দির, মহা সরস্বতী মন্দির, মহা লক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ভৈরব নন্দিকেশ্বরী মন্দির, হনুমান মন্দির সহ উল্লেখযোগ্য কিছু মন্দির রয়েছে। নন্দকেশ্বরী তলার পাশেই অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর সুন্দর মূর্তি রক্ষিত আছে। এই মন্দির থেকে প্রভুর দর্শন করে আমরা পৌঁছে গিয়েছিলাম
সাঁইথিয়া জংশনে এবং সেখান থেকে পা বাড়িয়েছিলাম বাড়ির পথে।